হাই স্যার, হাই ম্যাডাম এবং হাই বন্ধুরা, আমি আজ আপনাদেরকে এমন একটা গল্প বলতে চাই যা আমার হৃদয়ের টুকরো টুকরো করে দিয়েছিল। 1947 সালের কথা, যখন আমাদের দেশ ভাগ হয়ে গেল, ভারত আর পাকিস্তান দুই দলে বিভক্ত হলো। সেই সময় একটা ছোট্ট গ্রামে দুই ভাই বসবাস করত। বড় ভাই আব্দুল আর তার ছোট ভাই রঘু। তারা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়ে উঠছে, বন্ধুর মতো খেলাধুলা ভাগ করে খেয়েছে। তাদের মা শুধু চাইতো দুই ভাই একসঙ্গে থাকুক, কারণ মা জানতো পৃথিবীর দুই ভাইয়ের ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। কিন্তু ভাগ্যের খেলা, দেশ ভাগ হয়ে গেল, সবকিছু বদলে গেল। আব্দুল পাকিস্তানে চলে গেল আর রঘু ভারতের পাঞ্জাবে রয়ে গেল। মা কাঁদছিল, দুইজনকে জড়িয়ে ধরে বলছিল, তোমরা যদি আলাদা হয়ে যাও আমি বাঁচবো কি করে? আব্দুল ট্রেনে ওঠার সময় মা তার গালে কাঁদতে কাঁদতে বলছিল, তুই তো যাচ্ছিস, ওরা কি তোমাকে ভালো রাখতে পারবে? আব্দুল কাঁদছিল, মুখে কিছু বলতে পারছিল না। ছোট ভাই রঘু বলছিল, ভাই তুমি যেও না, এখানে থেকো, আমি একা থাকতে পারবো না। কিন্তু সময় আর পরিস্থিতি এমন ছিল যে আব্দুল যেতে বাধ্য হয়েছিল। ট্রেন চলে গেল আর সে ট্রেনের সঙ্গে গেছে দুই ভাইয়ের ভালোবাসা আর স্বপ্ন। তারা ঠিক করেছিল একে অপরকে চিঠি লিখবে, কিন্তু দাঙ্গা আর যুদ্ধের কারণে সেই চিঠিগুলো আসা যাওয়া বন্ধ হয়ে গেল। আব্দুল আর রঘুর কোনো খবর পায় না, একে অপর কাউরি খবর কেউ পায় না। মা যতবার বলতে গিয়েছিল আমার ছেলেরা কোথায়, কিন্তু কেউ বলতে পারতো না। রঘু বড় হলো একা, নিজের ছেলেদের বড় করলো, কিন্তু সব সময় তার বড় ভাইয়ের কথা ভাবতো আর স্মৃতি মনে রাখতো। আব্দুলও দূরে থেকে প্রতিদিন ভাইয়ের কথা মনে করত, তার মুখ দেখতে চেয়েছিল। একদিন রঘু পুরানো একটি চিঠি বের করলো। সেখানে আব্দুল লিখছিল, ভাই তোর জন্য আমার হৃদয় সব সময় খুলে আছে, আমি যেখানেই থাকি না কেন তোর জন্য আমি দোয়া ও প্রার্থনা করি। এই ছোট্ট চিঠিটি রঘুর চোখে পানি এনে দিল। সে বুঝলো দুই দেশের মাঝে বিভাজন এসেছে, কিন্তু দুই ভাইয়ের ভালোবাসা এখনো অটুট। তো অনেক হৃদয় বিদারক একটি ঘটনা বললাম আপনাদেরকে। তো বন্ধুরা, এই গল্পটি আমাদেরকে এটি শিক্ষা দেয় যে দেশ ভাগ হলো মানুষের ভালোবাসা ভাগ হয় না। আমরা হয়তো আলাদা হতে পারি ধর্ম আর দেশের কারণে, কিন্তু হৃদয় থেকে আমরা একসঙ্গে বাঁচি। তাই আজ আমি আপনাদেরকে বলতে চাই যে কোনো বিভাজনের মধ্যে থেকেও ভালোবাসা বজায় রাখতে হবে, কারণ ভালোবাসা শেষ জিনিস যা আমাদের মানুষের মধ্যে সম্পর্ক ধরে রাখে। যদি আজ আপনাদের চোখে জল আসে, আমি বলবো সেটা ঠিক আছে, কারণ এই কান্না আমাদের মানবতা ও ভালোবাসার প্রমাণ। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি গান শোনাবো। গানটি অনেক ভালো লাগবে। আমি যে দেশে চাইতে চাই সেই দেশে আমাকে নিয়ে চলো। অনেক সুন্দর একটি গান, গানটি শুনে যাবেন। যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। যে দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার। যেই দেশে নাই আইনের বিচার, সবার উপর সবার অধিকার। ছোট্ট একটা ঘর বানায়া আমি থাকবো সেই দেশে, ছোট্ট একটা
যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কো বালাই, যেই দেশে শাসন শোষণ নাই, আইন কানুনের নাই কো বালাই, কেউ জানো যদি সেই দেশের খবর বলো মোর কাছে, জানো যদি কেউ দেশের খবর বলো মোর কাছে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। যেই দেশে মানুষ কাঁদিয়া থাকে আনন্দে যায় ভাসিয়া, যেই দেশে মানুষ কাঁদিয়া আনন্দে যায় ভাসিয়া, যার যার কর্ম সেই সে করে মনের উল্লাসে, যার যার কর্ম সেই সে করে মনের উল্লাসে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। যে দেশে সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন, সাধু গুরুর হয় আগমন, মুহূর্তে মিলে বৃন্দাবন, সেই মাটি সেই দেশের মাটি গায়ে মাখিয়ে হারাবো দিশে, দেশের মাটি গায়ে মাখিয়ে হারাবো দিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে। সরকার রশিদ বলে আল্লাহর কথা, হোক না কেন কৃষ্ণ কথা, রশিদ বলে আল্লাহর কথা, হোক না কেন কৃষ্ণ কথা, আমি মরলে মাটি দিও ওই মজলিসের পাশে, আমি মরলে মাটি দিও ওই মজলিসের পাশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে, আমারে নিয়ে চলো সেই দেশে।